শুভ সকাল। গুরুবারের পূর্ণ প্রভাতে মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। গুরুবারের পূর্ণ প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। মেধা সুক্তম। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। অচ্ছন্দ সমৃষভ বিশ্বরূপঃ ছন্দবদ্ধমৃতা সম্বভূব সমেন্দ্র মেধয়া স্পৃণতু অমৃতস্য দেবধারণ ভূয়াসম শরীরং মে বিচর্ষণম জিহ্বা মে মধুমত্তমা कर्णाभ्यां भूरि विश्रुवं ब्रह्मणः कोशसि मेधया पिहितः श्रुतं मे गोपया। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ मेधा देवी जुषमाणान अगा आदिवशचि भद्रा सुमानस्समाना त्वया जुष्टानुदमाना दुरुक्तान् बृहद्वदेम विदथे सुवीरा त्वया जुष्टो ऋषिर्भवती देवी त्वया ब्रह्मो अगतो श्रीरुतो त्वया त्वया जुष्टश्चित्रं विन्दते वसुषाण जुषुष द्रविणो न मेधे मेधां म इन्द्रो ददातु मेधां देवी सरस्वती मेधां मे अश्विनावुवा दत्तं पुष्करस्रजा अप्सरासु च या मेधा गन्धर्वेषु च अन्मनः दैवी इं मेधा सरस्वती सामां मेधा सुरभिर्जसुताग स्वाहा आमां मेधा सुरभिर्विश्वरूपा हिरण्यवर्णा जगति जगम्मा ऊर्जस्वती पयसा पिन्वमाना सामां मेधा सुप्रतीका जुषन्तम् मयि मेधां मयि प्रोजां मयग्निस्तेजो ददातु मयि मेधां मयि ददातु मयि मेधां मयि प्रोजां मयीन्द्र इन्द्रियं ददातु मयि मेधां मयि प्रोजां मयि सूर्यव्राजो ददातु। ॐ हंस हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंस प्रचोदयात्। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীচরণ কমলে আমার অনন্ত আবমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকের নিত্য পাঠে প্রবেশ করছি। শ্রী শারদা দেবী সুপ্রভাতম। ॐ मात समस्त जगतं परमस्य पुंसः शक्तिस्वरूपिणि शिवे करुणार्द्रचित्ते लोकस्य शोकशमनाय कृतावतारे श्रीशारदेस्तु शिवदे तव सुप्रभातं। बाल्ये भवस्य तमसो परिहारयित्रे लीलामनुष्य वपुषे तु गदाधराय दत्ते तदर्पित धिया समस्तविद्ये श्रीशारदेस्तु शिवदे तव सुप्रभातम्। बाल्यात् परे वयसि भर्तरि सम्प्रवृत्तम् उन्मत्तयि तनुचितम् अवधूय वार्तम् तद्दर्शनक्रमे दुर्गम दुर्गमार्गे श्रीरामकृष्ण दयिते तव सुप्रभातम्।
সন্ন্যাসিনাং প্রতিমবেক্ষস চরদ্বিজানে সেবার্পিত ত্রিকরণে পরিশুদ্ধ চিত্তে তৎসাধনা চরমসীম নিসমর্পিতাঙ্ঘ্রে শ্রীরামকৃষ্ণদ্বৈতে তব সুপ্রভাতম। ইয়ামেব চাত্মজননীং ভবতারিণীং চ সেবাপরাং তু সেবাপরাং তু বুবুধে গুরুরস্তভেদः তস্যা সমস্ত জগত শরণ্যমূর্তেঃ শ্রীরামকৃষ্ণদ্বৈতে তব সুপ্রভাতম। आवृण्वतीं परमिकां प्रकृतिं स्वकीयं संसारिणी बहुदुःखजलेव भाब्दौ सर्वं सहे स्वितजनोद्धर सर्वं सहे स्वितजनोद्धरणैकदीक्षे श्रीरामकृष्णद्वैते तव सुप्रभातम्। गेहसमार्जनविधौ मम कर्म शान्तिं नायात्तशङ्खकरणै क्रियमाणमेवम् आकर्षिकोक्तिविवृता अखिल शक्तिरूपे श्रीरामकृष्ण परमेश्वरी तव सुप्रभातम्। श्रीरामकृष्णद्वैते तदधीन सत्ते तद्भक्तवृन्द परिपालिनी मुक्तिदात्री तद्भावरक्तहृदये तद्भिन्न तत्ते मातो समस्त जगतं तव सुप्रभातम्। श्रीरामकृष्ण परमेश्वरी तव सुप्रभातम्। श्रीरामकृष्णद्वैते तव सुप्रभातम्। বন্ধুরা, আজ যেহেতু গুরুবার, তো সেই জন্য মাকে নিয়ে একটু স্মরণ মরণ করছি, আপনাদের সঙ্গে আপনাদেরকেও সাথে নিয়েছি। শ্রী মা ভাষিত এই মহাপবিত্র মহাগ্রন্থখানি থেকে ডক্টর পূর্বা সেনগুপ্ত সংকলিত এই মহাগ্রন্থখানি থেকে আজকে আমি পাঠ শুরু করছি। বন্ধুরা, প্লিজ 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 আপনারা শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণী। একদিন স্বামী ঈশানানন্দ মায়ের কাছে বসে বাজারের ফর্দ লিখছেন। জনৈক স্ত্রী ভক্ত সেখান দিয়ে যাওয়ার সময় অসাবধানতা বশত তার শাড়ির আঁচল মহারাজের গায়ে লেগে যায়। মা তাতে অত্যন্ত বিরক্ত হয়ে ভক্তটিকে বলছেন, কি গো, ছেলে আমার সামনে বসে লিখছে, বেটা ছেলে, তোমার একটু হুঁশ নেই? ওর পিঠে আঁচল লাগিয়ে যাচ্ছ। ওরা ব্রহ্মচারী, তোমরা মেয়ে মানুষ, ওদের সমীহ করে চলতে হয়। আঁচলটি মাটিতে ঠেকাও, প্রণাম করো। যাদের মন্ত্রদাতা ও সন্ন্যাস গুরু পৃথক, তারা কাকে গুরু বলে মানবে? স্বামী শান্তানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলছেন, মন্ত্রদাতা গুরুই গুরু। এই মন্ত্র থেকেই ক্রমে ত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস লাভ হয়। কায়স্থ শরীর জনৈক গৃহভক্ত ঠাকুরকে অন্নভোগ দিতে পারে কিনা জিজ্ঞাসা করায় মা বলছেন, বাবা,
তুমি তার সন্তান। বাবা, তুমি তার সন্তান, অন্নভোগ দেবে, তাতে দোষ কি? স্বচ্ছন্দে দিতে পারো। ভগবান দর্শন মানে কি জ্ঞান চৈতন্য লাভ, না আর কিছু? রাসবিহারী মহারাজের এই প্রশ্নে মায়ের উত্তর, জ্ঞান চৈতন্য লাভ না তো আর কি, নতুবা কি দুটো শিং বেরোয়? শেষ জন্ম মানে নির্বাণ কিনা রাসবিহারী মহারাজ জিজ্ঞাসা করায় মা বলছেন, তা বই কি, হয়তো দেহ যাবার সময় মন নির্বাসনা হবে। গোলাপ মা গোলাপ মা কারো সঙ্গে উচ্চস্বরে তর্ক করছেন শুনতে পেয়ে মা রাসবিহারী মহারাজকে বলছেন, কথায় মত্ত হওয়া ভালো নয়, মন্দটাই ভেবে ভেবে দুঃখ পেতে হয়। দীক্ষিত ব্যক্তির কর্মভোগ নিজ শরীরে গ্রহণ করে শ্রীমার নিজের দেহে রোগ ভোগ আনা প্রসঙ্গে, হ্যাঁ মা, ঠাকুর ওই কথা বলতেন, নইলে এসব শরীরে কি রোগ হয়? এর মধ্যে আবার কলেরার মতো হয়েছিল। দর্শনার্থী কয়েকজন স্ত্রীলোককে উপদেশ দানে অনিচ্ছুক মা, তবু তারা প্রণাম করে কিছু উপদেশ চাইলে মা বললেন, আমি আর কি উপদেশ দেব, ঠাকুরের কথা সব বইয়ে বেরিয়ে গিয়েছে, তার একটা কথা ধারণা করে যদি চলতে পারো তো সব হয়ে যাবে। মা পরে বললেন, উপদেশ নেয় তেমন আধার কই? আধার চাই মা, নইলে হয় না। দীক্ষিতা স্ত্রী ভক্তদের মা বলছেন, দেখো মা, স্বামী স্ত্রী একমত হলে তবে ধর্ম লাভ হয়। সেবা প্রসঙ্গে জনৈক সেবিকাকে লক্ষ্য করে, চন্দনে যেন খিঁচ না থাকে, ফুল বিল্লপত্র যেন পোকা কাটা না হয়, পুজো বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে চুলে বা কাপড়ে হাত না লাগে, একান্ত যত্নের সঙ্গে ওইসব করা চাই। আর ভোগ রাগ সব ঠিক সময় দিতে হয়। মায়ের বাড়ি পশ্চিম ধারে খোলার ঘরে কতগুলি দরিদ্র লোককে লক্ষ্য করে মা বললেন, এই দেখো, সারাদিন খেটে খুটে এসে এখন সব নিশ্চিন্ত হয়ে বসেছে গো, দিনার্তরায় ধন্য। দীক্ষিত স্ত্রী ভক্তের বাড়িতে ঠাকুরের ছবিতে রোদ লাগা এবং ঘেমে ওঠা প্রসঙ্গে মা বলছেন, হ্যাঁ মা, তা অমন দেখা যায়। ঠাকুর বলতেন, ছায়া কায়া ঘট পট সমান। ভক্তের হাতে প্রসাদ দিয়ে প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নাই। ভক্তের বুকে হাত দিয়ে মনে এটি স্থির বিশ্বাস রেখো। নলিনীদি সরাসরি শ্রীমা অন্তর্যামী কিনা জানতে চাওয়ায় ভক্তদের কথা উল্লেখ করে ওরা বলে ভক্তিতে, আমি কি মা, ঠাকুরই সব, তোমরা ঠাকুরের কাছে এই বলো। হাত জোর করে ঠাকুরকে প্রণাম করলেন, আমার আমিত্ব যেন না আসে। দীক্ষিতা স্ত্রী ভক্ত মাকে সাধন ভজন সম্বন্ধে কয়েকটি কথা জিজ্ঞেস করলে মা বললেন, মন্ত্র মন্ত্রতন্ত্র কিছু নয় মা, ভক্তি সব, ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনি সব। এক সন্ন্যাসিনী গুরুর দেনা শোধের জন্য অর্থ ভিক্ষা এবং উচিত কথা গুরুকে বলা প্রসঙ্গে মা একটি শ্লোক বললেন, যার ভাবটি এই, উচিত কথা গুরুকেও বলা যায়, তাতে পাপ হয় না। আরও বললেন, তবে গুরু ভক্তি থাকা চাই, গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি। ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি, এই গুরু ভক্তির জন্যে ওরা গুরু বংশের সকলকে ভক্তি তো করেই, গুরুর দেশের বিড়ালটাকে পর্যন্ত মান্য করে। দীক্ষিত স্ত্রী ভক্তকে বলছেন ঠাকুরকে দেখিয়ে, উনি গুরু, অন্য এক মূর্তি দেখিয়ে, আর ইনি ইষ্ট। মা এই বলে প্রার্থনা করতে বললেন, ঠাকুর আমার পূর্ব জন্মের ইহ জন্মের কুকর্মের ভার তুমি নাও। সকলেই এসে স্থূল চক্ষে ঠাকুরকে দর্শন করতে চায়, এতে অত্যন্ত বিরক্ত মা
রাসবিহারী মহারাজকে বলছেন, কার হয়েছে বলো না। নরেনের তিনি করে দিয়েছিলেন সুখ, ব্যাস, সিপ্ত, ডেও পিঁপড়ে, স্বপ্নে টপ্নে হয়তো দর্শন হয়, নতুবা তিনি দেহ ধরে দেখা দেবেন, সে বহু ভাগ্যের কথা। জনৈক দরিদ্র যুবক মায়ের কৃপালাভের জন্য দু একবার উদ্বোধনে এসেছিল, কিন্তু তার দুর্ভাগ্যবশত মা সে সময় অসুস্থ থাকায় তার মনোবাসনা পূর্ণ হয়নি। সে অনুযোগ করে জানিয়েছে যে তাকে অতি কষ্টে আসতে হয়। এবার যেন বিফল মনোরথ হয়ে না যা এবার যেন বিফল মনোরথ হয়ে না ফেরে। মা শুনে বলছেন, আমার শরীর যখন খারাপ থাকে তখন যেই আসুক না কেন ফিরে যাবে। শরীর ভালো থাকলেও কাকেও নিমন্ত্রণ করে আনতে পারবো না। যার যেমন ভাগ্য, যার যেমন কর্ম, তার তেমনি সুযোগ সুবিধা হয়ে থাকে। কেউ বা বহুবার এসেও দর্শনের সুবিধা পায় না। হয়তো আমার অসুখ বা অন্য কোনো ব্যাঘাত ঘটলো, সে তার অদৃষ্ট। আর আমি কি করব? যাতায়াতে তাদের বহু অর্থব্যয় হয়ে থাকে, সকলের টাকা নাই বলবে। তা গুরু যতবারই ফিরিয়ে দেন না কেন, সে কৃপা চায়, সে ভিক্ষা করেও আসে। কথা এই, যার ভবপারে যাবার সময় হবে সে দড়ি ছিঁড়ে আসবে, তাকে বেঁধেও তাকে বেঁধেও কেউ রাখতে পারে না। অর্থাভাব, চিঠির অপেক্ষা, এসে ফিরে যাওয়াও ভয়, এইসব কিছুই কিছু নয়। পরিশেষে বললেন, আজকাল শরীর একটু ভালো আছে, এখন আসতে পারে, লিখে দাও। ভক্ত সুরেনবাবুর স্বপ্ন সত্যি কিনা শ্রীমাকে জিজ্ঞাসা করায় মা বলছেন, হাঁ, সত্য বই কি। তার অর্থাৎ ঠাকুরের স্বপ্ন সত্য। তার স্বপ্ন আবার তিনি তার কাছেই বলতে নিষেধ করতেন। সংসার যন্ত্রণায় দগ্ধ সন্তানের প্রতি মায়ের নিশ্চয়ই দয়া হবে। ভক্ত সুরেনবাবুকে এক কথায় মায়ের বড়া ভয়। তা ভয় নেই বাবা, ঠাকুর আছেন, তিনি তোমাদের ইহকাল পরকাল সব রক্ষা করবেন। সরি বন্ধুরা, মাফ করে দেবেন। মায়ের ভক্ত মায়ের ভক্ত সুরেন্দ্রনাথ ভৌমিক ধ্যান ট্যান না হওয়ার জন্য মায়ের কাছে আক্ষেপ করার মা বলছেন, বন্ধুরা মাফ করে দেবেন। মায়ের ভক্ত সুরেন্দ্রনাথ ভৌমিক ধ্যান ট্যান না হওয়ার জন্য মায়ের কাছে আক্ষেপ করায় মা বলছেন, তা নাই বা হলো, ঠাকুরের ছবি দেখলেই হবে। ঠাকুরের তখন অসুখ, কাশীপুরে ছেলেরা পালা করে থাকতো, তখন গোপাল রয়েছে, ঠাকুরকে ফেলে সে গিয়ে ধ্যান করতে বসেছে। অনেকক্ষণ ধ্যান করছে। গিরিশবাবু এসে শুনে বললেন, চোখ বুজে যার ধ্যান করছে তিনি এখানে রোগশয্যায় পড়ে কষ্ট পাচ্ছেন, আর ও কিনা ধ্যান করতে গেল। গোপালকে ডেকে পাঠালেন। ঠাকুর তাকে পা টিপে দিতে বললেন। বললেন, পায়ে ব্যথা হয়েছে বলে টিপতে বলছি কি? তা নয়, তোর অনেক কড়া ছিল জন্ম জন্মান্তরে, তাই। ওকে অর্থাৎ ঠাকুরকে দেখবে, তাহলেই হবে। রাসবিহারী মহারাজ মাকে জিজ্ঞাসা করছেন, শাস্ত্রে 10 অবতারের কথা আছে, চৈতন্য রামকৃষ্ণ এসব অবতারের কথা তো নেই। মা বলছেন, তার কি জানো, সব খেলা, সব খেয়াল। শ্রী মায়ের ভক্ত ডাক্তার দুর্গাপদ ঘোষ
মাকে আহারাদির সম্বন্ধে কি রকম নিয়ম পালন করতে হবে জিজ্ঞাসা করায় মা বলছেন, আহারাদি সম্বন্ধে ঠাকুর একটা নিয়ম বেশি মানতেন। প্রথম শ্রাদ্ধের অন্নটা খেতে সব ভক্তদের নিষেধ করতেন, বলতেন ওতে ভক্তির হানি হয়, তাছাড়া তাকে মনে করে খাবে দাবে। গোয়ালপাড়া আশ্রমে প্রথম অবস্থায় জপ ধ্যানাদির চাইতে স্বদেশী চর্চা বেশি হতো। মা এই বিষয়ে আশ্রমের প্রধান কেদারবাবুকে উপদেশ দিচ্ছেন, দেখো বাবা, তোমরা যখন ঠাকুরের জন্য ঘর ও আমাদের পথের বিশ্রামের স্থান একটু করেছো, তখন এবার যাওয়ার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব। সব আয়োজন করে রেখো, পূজা, অন্নভোগ, আরতি সব নিয়মিত করবে। শুধু স্বদেশী করে কি হবে? আমাদের যা কিছু সবার মূল ঠাকুর, তিনি আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। স্বামী ঈশানানন্দজি বালক বয়সে মাকে প্রথম সাক্ষাৎ করতে গিয়ে প্রণামী মায়ের হাতে দেওয়ায় মা সস্নেহে চিবুকে হাত দিয়ে চুমু খেয়ে উপদেশ দিচ্ছেন, বাবা, যা কিছু দিতে হয় সব পায়ে দিতে হয়। বালক বয়সে স্বামী ঈশানানন্দকে দীক্ষা দিয়ে মা তার প্রসাদ খেতে বললেন। মায়ের সামনে খেতে তিনি লজ্জা পাওয়ায় মায়ের সস্নেহ উপদেশ, লজ্জা করো না, দীক্ষার পর প্রসাদ খেতে হয়। মাত্র 13 বছরে স্বামী ঈশানানন্দ দীক্ষা নিতে চাওয়ায় কম বয়সে মন্ত্র নিয়ে ভুলে যাবে বলে গোলাপ মা আপত্তি করলে মা সে কথা না শুনে তাকে দীক্ষা দিয়ে বলেন, এই তো, এইটি আর মনে থাকবে না? খুব থাকবে, পরে যেমন যেমন আবশ্যক সব সময় মতো আবার দেখিয়ে দেব। স্বামীজি এবং শ্রীমায়ের বহু লোককে মন্ত্র দেওয়া প্রসঙ্গে রাসবিহারী মহারাজ মাকে বলছেন, এটা তাৎক্ষণিক, যেন কেউ এলে কিছু দিয়ে বিদায় দেওয়া ও তারপর আর মনে রইল না। মা সেই কথার উত্তরে বলছেন, এত লোক আসছে, কটিকে মনে রাখা যায়? আগুন জ্বাললে বাদুলে পোকা আসে না, সেই রকম। ললিতবাবু মাকে বলছেন, মরলে পরে ঠাকুরের কোলে করে নেবেন, সে আর বেশি কি, যদি এই দেহেই নিতেন। মা তাতে দৃঢ় প্রত্যয় বার বার 3 বার বললেন, এই দেহেই কোলে করে রয়েছেন, মাথার উপরে তিনি আছেন, ঠিক ধরে রয়েছেন। হ্যাঁ, সত্যি বলছি, ঠিক ধরে রয়েছেন। সংসারে বেশিরভাগ মানুষ ভগবানকে ভুলে সংসারের বিষয় ভোগে ডুবে আছে। এই প্রসঙ্গে মা রাসবিহারী মহারাজকে বোঝাচ্ছেন, জগদম্বা কালী, তিনি সকলের মা, তা থেকেই ভালো মন্দ সব হয়েছে। তিনি সব প্রসব করেছেন, স্বতঃসিদ্ধ, সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ, হঠাৎ সিদ্ধ, এই রকম সব আছে না? রাসবিহারী মহারাজ বারবার মাকে কাশী মুক্তিক্ষেত্র এ কথা সত্যিই কিনা জিজ্ঞাসা করাতে থাকায় মা বারবার হ্যাঁ বলা সত্ত্বেও আবার জিজ্ঞাসা করায় শ্রীমার উত্তর, বিরক্ত হয়ে, আমি তোমার কাছে সত্য করতে পারবো না, এক সত্যেই রক্ষে নেই, তা আবার সত্য কাশীতে? মা রাসবিহারী মহারাজকে মহাজনদের কথায় বিশ্বাস করতে বলায় তিনি বললেন, যিনি প্রত্যক্ষ করেছেন তার কথা বিশ্বাসযোগ্য, তাই তো তিনি মায়ের কাছে জানতে চাইছেন। মা না বললে তাকে ছাড়বেন না। তখন মা বলছেন, তুমি বিশ্বাস করলে আর না করলে তাতে তার কি? সুখদেব তো নেও পিঁপড়ে, অনন্ত তিনি, তার কি বুঝবে? ঠাকুর ছিলেন, তিনি একটি দেখা অর্থাৎ প্রত্যক্ষদর্শী লোক, তিনি সব দেখেছেন, তিনি সব জানেন, তার কথা বেদ বাক্য, তার কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে?
রাসবিহারী মহারাজ বলছেন, শাস্ত্রে নানা রকম কথা লেখা থাকে, কার কথা নেবেন? তাই মাকে জিজ্ঞেস করছেন। মা উত্তর দিলেন, তা তো বটে, পাঁজিতে 20 আনা জল লিখেছে, ন্যাংড়ালে এক ফোঁটাও বেরায় না, আর শাস্ত্রে অনেক বাজে কথাও ভরেছে, শাস্ত্রবিধি অত আর পারা যায় না। তিনি বলতেন, বৈধি ভক্তি ভক্তিই নয়। খাওয়া দাওয়ায় কি রকম নিয়ম পালন করা উচিত? শ্যামবাজারের ডাক্তার ললিতবাবুর এই প্রশ্নে মা বলছেন, আদ্য শ্রাদ্ধের অন্ন খেতে নেই, ভক্তির বড় হানি হয়, বরং অন্য শ্রাদ্ধের অন্ন খাবে, তবু আদ্য শ্রাদ্ধের নয়। ঠাকুর নিষেধ করতেন, আর যা কিছু খাবে ভগবানকে দিয়ে খাবে, অপ্রসাদী অন্ন খেতে নেই, যেমন অন্ন খাবে তেমন রক্ত হবে, শুদ্ধ অন্ন খেলে শুদ্ধ রক্ত হয়, শুদ্ধ মন হয়, বল হয়, শুদ্ধ মনে শ্রদ্ধা ভক্তি হয়, প্রেম হয়। গৃহী মানুষকে আত্মীয় স্বজনের শ্রাদ্ধে যেতেই হয়, সেখানে কি করণীয়? ললিতবাবুর এই প্রশ্নের উত্তরে মা বলছেন, শ্রাদ্ধে গিয়ে কাজকর্ম দেখবে, খাটবে, যেন তারা কিছু মনে না করতে পারে, কিন্তু সেদিনটা কোনো রকম করে খাওয়াটা এড়াতে চেষ্টা করবে। নেহাত না পারলে শ্রাদ্ধে বিষ্ণু বা দেবতাদিগকে যা নিবেদন হয় তাই গ্রহণ করবে। প্রসাদী হলে আদ্য শ্রাদ্ধের অন্ন ভক্তরা খেতে পারে। মন্ত্র নিলে মানুষের বাইরের আকৃতি ও অবস্থার কোনো পরিবর্তন তো দেখা যায় না, কাজেই মন্ত্র নিলে কি হয়? রাসবিহারী মহারাজের এই প্রশ্নে মা বলছেন, মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে, তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়, শিষ্য পাপ করলে গুরুরও লাগে, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। কারো বা হঠাৎ উন্নতি হয়, কারো বা ক্রমে হয়, তা যার যেমন সংস্কার। রাখাল তাই মন্ত্র দিতে চায় না, বলে, মা মন্ত্র দিলে অমনি শরীর অসুস্থ হয়, মন্ত্র মন্ত্রের নামে আমার গায়ে জ্বর আসে। জনৈক স্ত্রী ভক্তের একমাত্র ছেলে বিবাহ করিতে অনিচ্ছা প্রকাশ করেছে শুনে মা ছেলেটির গর্ভধারিণীকে বলছেন, আহা, ছেলেদের আজকাল ওই এক কথা, কেন বিয়ে করলে কি সৎ হতে পারে না? মন দিয়েই সব হয়, ঠাকুর কি আমাকে বিয়ে করেননি? ছেলে দীক্ষা নিয়েছে। ছেলেটির গর্ভধারিণী মাকে বললেন যে, আপনারই তো ছেলে, অর্থাৎ মাই তাকে দীক্ষা দিয়েছেন। শুনে মা বলছেন, হ্যাঁ, তবে বিয়ে করবে না কেন? আচ্ছা, আমি বলে দেব। দুঃখ কষ্টে যেতে চায় না, দুঃখ কষ্ট পেয়েও যে ঠাকুরকে ধরে থাকবে, সে অবশ্যই ঠাকুরকে লাভ করবে। তোমার কি ইচ্ছা তাই বলো তো? জনৈক স্ত্রী ভক্তের একমাত্র ছেলে বিবাহে অনিচ্ছুক শুনে শ্রীমা তাঁর মাকে বলছেন ছেলের বিয়ে দিতে। ছেলেটি মায়ের কৃপা প্রাপ্ত এবং মার হাতেই ওর মঙ্গলের ভার। ছেলেটির জননী একথা জানালে মা বলছেন, আমি বলি কি, ও বিয়ে করুক, ওর সব ভোগ একবারে কেটে যাক, তা না হলে আবার কখন কি ভোগ এসে জোটে তা বলা যায় না। তবে জেনে রেখো, ঠাকুর যখন ধরেছেন, ওর পতন কিছুতেই হবে না। তুমি তুমি নিশ্চিন্ত মনে বসে থাকো, ঠাকুরের দেওয়া সিদ্ধ মন্ত্র ওকে দিয়েছি, ওর কি কখনো অমঙ্গল হতে পারে? জয়রামবাটিতে জনৈক সাধু ভক্তের নৈরাশ্যপূর্ণ পত্রের আলোচনা প্রসঙ্গে মা দৃঢ় প্রত্যয়ে বলছেন, সে কি গো, ঠাকুরের নাম কি চারটিখানি কথা যে অমনি যাবে? ও নাম কিছুতেই ব্যর্থ হবে না। যারা ঠাকুরকে মনে করে এখানে এসেছে তাদের ইষ্ট দর্শন হতেই হবে। যদি আর কোনো সময় না হয় তো অন্তত
মৃত্যুর পূর্বক্ষণে হবেই হবে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎসুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। বন্ধুরা, আজ এই গুরুবারের পুণ্য প্রভাতে আসুন আমরা সমবেতভাবে মায়ের শ্রীপাদ পদ্মে আমরা সবাই মিলে প্রার্থনা জানাই। মা যেন তার সকল সন্তানদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। মায়ের অসীম কৃপা করুণা আশীর্বাদ দয়া তার সকল সন্তানদের উপর মার যেন সদা সর্বদা অঝোর ধারায় বর্ষিত হোক। তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন শ্রী পরম করুণাময়ী মা সদা সর্বদা সর্বত্র যেন মা রক্ষা করেন। এই পুণ্য প্রভাতে এই সমবেত প্রার্থনা আমরা মায়ের শ্রীপাদ পদ্মে নিবেদন করছি। মা যেন আমাদের সদা সর্বদা ইহকাল পরকালের ভার লহেন। এই ব্যাকুল সমবেত প্রার্থনা বন্ধুরা পুণ্য প্রভায় মার শ্রীপাদ পদ্মে আমরা নিবেদন করিলাম। আপনারা মায়ের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি মায়ের শ্রীপাদ পদ্মে। মাফ করে দেবেন বন্ধুরা, শ্রীমা ভাষিত পাঠ চলাকালীন আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা মাফ করে দেবেন। যদি মায়ের গৃহ মন্দিরে গুরুবারের পুণ্য প্রভাতে বন্ধুরা শ্রীমা ভাষিত মায়ের এই পাঠ যদি আপনাদের বন্ধুরা ভালো লেগে থাকে, প্লিজ 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 বন্ধুরা মায়ের গৃহ মন্দিরের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আর সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। আজকে ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্তি করছি। পরের অন্য একটি পর্বে অন্য একটি ভিডিও নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আমরা সদা সর্বদা মনটিকে যেন পরম করুণাময়ী মায়ের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর কৃপা করো সকল সন্তানের